আজ বানাবো আলু মটর পনির, পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, খুবই টেস্টি হবে খেতে। আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। আরেক দিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলে নুন দিয়ে দিলাম। এতে পনিরগুলো ভিজিয়ে দিলে পনিরটায় সল্টও ঢুকে যাবে আর সফটও হয়ে যাবে। আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো দিয়ে দেব। আমি পনির দিয়ে এক পাশ ভাজা হতে দেব। বারে বারে পাল্টালে ওটা কিন্তু ভেঙে যেতে পারে। পনির ভাজা হতে হতে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, হোয়াইট অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। এবারে আমি আদা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। একটা বড় টমেটো নিয়ে নিয়েছিলাম, সেটার হাফ করে তাকে টুকরো করে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব 2-3 কোয়া রসুন। ভালো করে নেড়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। এতক্ষণে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব পনিরগুলো। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে না পুড়ে যায়, সেই জন্য আবার নেড়ে দেব। আমার পনির প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। তুলে ওই বাটির মধ্যে দিয়ে দেব। এবারে আমি প্যানে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এদিকে মশলাটাকেও একটু নেড়ে নিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে। আলু তুলে নিয়ে এবার ফ্রাইং প্যানের তেলটা কড়াইতে দিয়ে দেব। আমার আরেকটু তেল লাগবে, রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে, সাদা জিরে। নেড়ে নেব। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন যেটা বেটে নিয়েছি সেটা আমি এবার এখানে দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নেব। এবার জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। এবার দেব জল। আবার কষবো। জল এভাবে কষিয়ে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি মটরশুঁটিটাকে আগে থেকে বয়েল করে নেইনি। একটু ক্রাঞ্চি থাকলে আমার মনে হয় ভালো লাগবে। তো সেই জন্য আমি এখন মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে তারপর জল দিতে হবে।
টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আমাদের আলু মটর পনির প্রায় রেডি। একটু ঘি দেব আর দিলাম গরম মশলা। একটু নেড়ে গ্যাস বন্ধ করে দেব।